এম নাজমুল যখন একটু উচিত কথা বলছে তখন এই বাংলাদেশের ক্রিকেটার গো পাশার ভিতরে আগুন ধরে গেছে গা। ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া নিয়া যখন বলছে যে বাংলাদেশ খেলতে যাইবে না, তখন তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। তখন তারা বলতেছে ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢুকানো উচিত না, রাজনীতির জন্য ক্রিকেট খেলা বন্ধ করা উচিত না। তোদের প্রতিবাদ তখন কইছিল যখন সাকিব আল হাসান রে এমপি প্রার্থীতে দাঁড়া করাইছিল, তখন তো সে রানিং ক্রিকেটার। মাশরাফিরে যখন এমপি প্রার্থীতে দাঁড়া করাইছিল তখন তোদের প্রতিবাদ কইছিল, অথচ তোরা উল্টা যাইয়া তাদের প্রচারণা চালাইছস। তারা কি লেগে রাজনীতি করছে রানিং ক্রিকেটার থাকা অবস্থায়? রাজনীতি তো অনেক আগেই ঢুকে গেছে গা। তখন তো তোরা একটা প্রতিবাদ করস না যে ক্রিকেটার থাকা অবস্থায় রাজনীতি করা যাইবে না, এটা ভালো লক্ষণ না। তখন তো তোরা প্রতিবাদ করস না। এম নাজমুল যে একটু উচিত কথা বলছে তোমাকে পাশে আগুন ধরে গেছে। তোমরা যেন সকলতে ভারতের দালাল, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। তোমাদের ভিতরে যেন অন্যজনে এই কাঠির লাড়তে আছে, চাল চালতে আছে, এটা বোঝা গেছে। ভারত আমাকে বাংলাদেশের জার্সি পইরা গ্যালারিতে খেলা দেখতে দিব না, তারপরে ক্রিকেটারকেও বাইরে ঘুরতে দিব না বাংলাদেশের জার্সি পইরা। এত অপমান করে কথা বলার পরেও তোরা যেহেতু খেলতে যাইতেছস, তাইলে তোরা ভারতের দালাল, তোরা ভারতের দালাল। এম নাজমুলের উচিত কথা সহ্য করার ক্ষমতা তোমাদের নাই। তোমরা খেলামেলা বন্ধ কইরা তারপরে আয়া পারছো প্রতিবাদ জানাইতে, সংবাদ সম্মেলন করতে। তোমরা খেলবা না। তোমরা না খেললে নতুন প্লেয়ার আছে, তারা সুযোগ পাইব, তারা তোমাকে থেকে ভালো খেলে। বাংলাদেশে বহুত প্লেয়ার আছে এখনো যারা তোমাদের কারণে সুযোগ পায় না। তোমাদের মতো দুই একটা ভারতের দালাল মাদার বোর্ড, এরা না খেললে কিছু হইবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন প্লেয়ার নিয়ে নিব।